হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সবার উদ্দেশ্যে এলান করলেন, তোমরা কি করো? তোমরা রমজান মুবারক মাসের সিয়াম সাধনা নিয়ে, রহমতের দিন নিয়ে, মাগফিরাতের দিন নিয়ে, নাজাতের দিন নিয়ে বেশি বেশি করে তোমরা কি করো? গভীর চিন্তা করো। আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমাদের এই সিয়াম সাধনা এবং রমজান মুবারক মাসের রোজাগুলো কবুল হয়েছে কিনা তা আল্লাহর দরবারে তোমরা প্রার্থনা করো। আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় মুসলমান ভাইরা, আমরা সবাই তাকবীর দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটু আওয়াজ দিয়ে আমরা তাকবীর দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা একটু জিকির করি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহু আল্লাহ, চুরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু। তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে জান। তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে জান। কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে জোরে সুরে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি। কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি। কোন সাধনে পাইব তোমায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় মুসলমান ভাইরা, রমজান মুবারক মাসের রোজাদারদের পুরস্কার হচ্ছে তিনটি।
কয়টি? তিনটা। রোজাদারদের পুরস্কার হচ্ছে তিনটা। যারা রমজান মুবারক মাসের সিয়াম পালন করেছেন, সিয়াম সাধনা করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান অনুযায়ী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান অনুযায়ী, তাদের পুরস্কার হচ্ছে তিনটি। যারা রোজা ভঙ্গ করেছেন, রোজা রাখেন নাই, আপনাদের জন্য নয়, যারা সিয়াম পালন করেছেন তাদের সারপ্রাইজ হচ্ছে তিনটি। নাম্বার 1 সারপ্রাইজ হচ্ছে, পুরস্কার হচ্ছে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে শুধুমাত্র রোজাদারকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে উন্নত একটি গেট রয়েছে। গেট, যে গেটটি হচ্ছে শুধুমাত্র রোজাদারদের জন্য। কাদের জন্য? রোজাদারদের জন্য, সিয়াম পালনকারীদের জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করবেন, তোমরা কি করো? আমার ওই গেটের দিকে তোমরা কি করো? প্রবেশ করো। গেটের নাম কি? বেহেশতের সবচাইতে দামি, সবচাইতে উন্নত, সবচাইতে মর্যাদাপূর্ণ গেট হচ্ছে রায়্যান গেট। হোক সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমরা কি করো? তোমরা আমার রোজাদার যারা, সিয়াম পালন সাধনকারী যারা, তোমরা কি করো? আমার রায়্যান গেটের দিকে তোমরা প্রবেশ করো। হোক সুবহানাল্লাহ। নাম্বার 1 এটা হচ্ছে সারপ্রাইজ, পুরস্কার। নাম্বার 2 পুরস্কার কি? কিয়ামতের মাঠে, হাসরের মাঠে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক যুগে এলান করবেন, একসাথে এলান করবেন, যারা দুনিয়ার জমিনে আমার ফরজ সিয়াম পালন করেছে, আমার রোজা সাধনা করেছে, আমার বিধিবিধান মেনেছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে এলান করবেন, তোমরা যাও, আমি তোমাদের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। হোক সুবহানাল্লাহ। এটা হচ্ছে নাম্বার 2 সারপ্রাইজ, পুরস্কার। নাম্বার 3 সারপ্রাইজ কি? পুরস্কার কি? কিয়ামতের মাঠে, হাসরের মাঠে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন জানেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাত দিয়ে তার সিয়াম পালনকারী গোলামদেরকে তিনি নিজে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় মুসলমান ভাইরা, আমরা দীর্ঘ 1 মাস সিয়াম পালন করলাম, রোজা রাখলাম, রহমতের দিন অতিবাহিত করলাম, মাগফিরাতের দিন অতিবাহিত করলাম, নাজাতের দিন অতিবাহিত করলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন।